হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ভিডিও অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ চ্যানেল। তো তোমাদের সবাইকে সবারই ফার্স্টে আমার নতুন চ্যানেলে স্বাগত জানাই। তো আমি হচ্ছে বিশ্বজিৎ হালদার, আই এম ফ্রম দুর্গাপুর, ওয়েস্ট বেঙ্গল। তো আমি কিন্তু বেসিক্যালি হচ্ছে প্রফেশনাল ব্লগার। আমার একটা মেন চ্যানেল আছে যেটার নাম হচ্ছে বিশ্বজিৎ হালদার ব্লগস, আর এখন যে চ্যানেলটা দেখছো এটার নাম হচ্ছে বিএচ হালদার কনস্ট্রাকশন। তো বেসিক্যালি এই চ্যানেলটা ক্রিয়েট করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যে নিজের বিজনেস আছে, ফ্যামিলি বিজনেস কনস্ট্রাকশনের ওপরে। তো ওইখানে আমি মাঝে মাঝে যেহেতু সাইডে যাই, তো ওইখানে গিয়ে কিছু সাইডে কেমন কী কাজ চলছে বা কনস্ট্রাকশনের রিলেটেড কিন্তু ভিডিও আমি ক্রিয়েট করি। তো আগে কিন্তু আমি মেন যে চ্যানেলটা আছে ওইখানে কিন্তু ব্লগের মতো করে বানাতাম। তো তারপর ভাবলাম যে এইটা যে একটা আলাদা লাইন হয়ে যাচ্ছে, ব্লগ আলাদা হয়ে যাচ্ছে, এটা কনস্ট্রাকশনের ভিডিও কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। তো ওই জন্য ভাবলাম একটা আলাদা সেপারেট চ্যানেল ক্রিয়েট করে একটু বেস্ট হবে। তো ওই জন্য এই চ্যানেলটা ক্রিয়েট করার মূল উদ্দেশ্য বিএচ হালদার কনস্ট্রাকশন যে নামে দেখছো চ্যানেলটা। আর মেন চ্যানেল লিঙ্কটা দেখো তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, অলরেডি লিঙ্কটা ওখানে দেওয়াই আছে। তো ওইখানে কি তোমরা ব্লগিং চ্যানেলও চেক আউট করতে পারো। তো এই চ্যানেলে কিন্তু আমি মূল দেখাবো যেটা হচ্ছে কি আমাদের কনস্ট্রাকশন সাইডে যখন গিয়ে দেখাবো কেমন কি কাজ হচ্ছে আর কোন কাজটা কেমন করে কী হয়, একটু হালকা ডিটেলস দেখাবো। সেটা কিন্তু ব্লগের আকারই করবো। তো একটু দেখতে কিন্তু বেশ মজা লাগবে। তো যেহেতু এখনকার সময় কনস্ট্রাকশনের রিলেটেড ভিডিও অনেক চলে, অনেকে পছন্দ করে, ওই জন্য ভাবলাম এটা একটা বেস্ট চয়েস হবে। পুরো আলাদা একটা ফেভারিট চ্যানেল বানিয়ে ওইখানে শুধু কনস্ট্রাকশন রিলেটেড ভিডিও বানানো। আর মেন যে চ্যানেলটা যখন তো ব্লগিং তো আছেই। তো এইটা হচ্ছে মূল উদ্দেশ্যে চ্যানেলটা ক্রিয়েট করা, যেমন তোমাকে বললাম। তো এইটা একটু ছোট্ট মতো একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিলাম পুরো চ্যানেলের উপরে, কী নিয়ে চ্যানেলটা আর কেন ক্রিয়েট করেছি, মূল উদ্দেশ্যটা কিসের জন্য। তো আজকে যেদিনে ভিডিওটা বানাচ্ছি তার পরের দিন নেক্সট দিন একটা রুফ কাস্টিং ছাদ ঢালাইয়ের একটা কাজ আছে, ওটা তোমাদের কিন্তু এই ভিডিওতে তোমাদের দেখাবো। তো দেখবে যে কেমন করে কী হচ্ছে ছাদ ঢালানো স্টার্টিং থেকে ফিনিশ পর্যন্ত। বেসিক্যালি ওখানে কিন্তু সেন্টারিংয়ের কাজ অলমোস্ট হয়ে গেছে, এরপরে অন্য জায়গাতে যখন সেন্টারিংয়ের কাজ হবে ওগুলো তোমাদের কিন্তু তুলে ধরো। তো চলো আজকে আপাতত এইখানে এন্ড করছি, আবার দেখাবো নেক্সট দিন কনস্ট্রাকশন ছাদ ঢালাই সাইডে। দি নেক্সট ডে। তো গাইস, এখানে যেমন দেখছো আমি পুরো কনস্ট্রাকশন সাইডে চলে এসেছি। তো ফার্স্ট এখানে কিন্তু পুরো ঢালাই শুরু হয়ে গেছে আমার দেখছো। এই জায়গাটাতে কিন্তু একটা পায়া করলো, তারপর কিন্তু এখন পুরো লেভেল করছে। তো এইখানে যদি একবার বলে দিই, এই দিক থেকে পুরো টোটালটা কিন্তু ছাদটা শুরু হচ্ছে, ওইদিকে টোটালটা এখানে যেমন দেখছো 40% মতো মিনিমাম পুরো ঢালাইটা হয়ে গেছে। তারপর এইদিকে এখন ওইখানে 3টে পায়া হয়েছে, লাস্টে এখানে একটা পায়া হবে। তো এখানে যেমন দেখছো ওদিকটা মাল ঢেলে পুরো এখন লেভেল করে দিচ্ছে, আগে পুরো ঢালাই পাটা দিয়ে, তারপরে এই জায়গার মিডিলটাতে ঢালবে, তারপরে আসবে এই দিকটাতে। এখন কিন্তু টাইম বাজছে অলমোস্ট 11:15 বাজতে ছিল। ঢালাই কিন্তু 9টা 9:30 নাগাদ স্টার্ট হয়েছে, বাট আমি কিন্তু পরে ভিডিওটা শুট করছি। আর তাছাড়া এখানে যেমন স্যাটারিংগুলো যেমন দেখছো এগুলো কিন্তু কালকে কমপ্লিট হয়ে গেছে। আর এখানে যে পাইপগুলো দেখছো এগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে। এগুলো যেহেতু ঢালাইয়ের আগের দিনেই পুরো করা হয় পাইপগুলো, তার আগে তো স্যাটারিংয়ের কাজ যেহেতু চলে বলে হয় না। পাইপ যেগুলো দেখছো এগুলো কিন্তু আলাদা মিস্ত্রি, আমাদের যে এই রাজমিস্ত্রি আছে এরা কিন্তু করে না। এই পাইপ বিছানোর জন্য আলাদা ইলেকট্রিকের মিস্ত্রি আছে, ওরা কিন্তু এসে করে। আমাদের কন্ট্যাক্টের মধ্যে থাকে, বাট কিন্তু এগুলো অন্য মিস্ত্রি আসে তখন কিন্তু করে দেয়। এমনি কারেন্টার মিস্ত্রির জন্য আলাদা আসে। এখন যেহেতু পাইপ যেমন দেখছো সার্কুলারগুলো আছে, তারপরে কোথাও কোথাও বাটি আছে, যেখানে যেমন লাগে সেই হিসেবে দিয়ে দেয়। আর কাছে এখানে যেমন দেখছো পুরো লাড্ডু কলা ফুল টুল দিয়ে পুরো পুজো করা হয়েছে। করাটা ছিল কিন্তু ঢালাইয়ের মালগুলো কি একটা মেরে নিয়েছে, খেয়ে নিয়েছে, সেটা অসুবিধা নাই। যারা খেয়ে নিয়েছে তো ঠিকই আছে, অসুবিধা কি আছে। আর তাছাড়া এখানে আমাদের দেখছো চলছে পুরো ঢালাইটা। আর এখানে যেমন দেখছো এক করে ফার্স্টে কিন্তু মশা ঢেলে যায়, যেহেতু পুজোর সময় একবার দেয় এক করে, তারপরে কিন্তু ওই দিক দিয়ে পুরো স্টার্ট হচ্ছে। আমরা দেখছো পুরো ছাদ ঢালাইটা এখানে কিন্তু হয়ে গেছে। আর এখানে ওয়েদারও কিন্তু খুব সুন্দর আছে, মেঘ মেঘ আছে। মনে হচ্ছিল সকালে বৃষ্টি হবে, বাট কিন্তু এখনও বৃষ্টি পড়েনি। আর এইখানে এখন আপাতত সব টি ব্রেক চলছে, পুরো চাই ব্রেক নাকি গো। আজ দেখুন পুরো হাঁপিয়ে গেছে মনে হচ্ছে, লিকুইড দেওয়া আছে না। হ্যাঁ, ওই জন্য একটু ঢালাই বলতে ওইটা দেবে একটু। আগে যেহেতু দিত না, এখন কিছু দিচ্ছে। আজকে কিন্তু ওয়েদারটা কিন্তু হেভি আছে, রায় রোদ দেয়নি কিন্তু বৃষ্টি পড়েনি, ওটাই বেশ ভালো। বৃষ্টি পড়ে গেলে বাস পর্যন্ত ক্যাচরা হয়ে যেত। তাছাড়া ওইদিকে কিন্তু মালটা কিন্তু শুকিয়ে গেছে যা যা মনে হচ্ছে। তাছাড়া এই দিকটা এখনো মারলো, ও দেখছো পুরো ফিঙ্গার। আর এখানে যেমন দেখছো রাজুদের এদিকে পুরো ঢালাইটা পুরো লেভেল করছে ঢালাই পাটা দিয়ে। এখানে যেমন দেখছো পুরো ভাইব্রেটার মারছে, যেহেতু ঢালাইয়ের উপরে উপরে মারতে হয়, এটা পুরো ম্যান্ডেটরি, পুরো কম্পালসারি মারতেই হবে। তো যেহেতু ঢালাই দিল, তো তারপরে এটা একটু উঁচু হয়ে ফুলে ফুলে থাকে, তো ভাইব্রেটার দিলে পুরো একদম ভালো করে রডের নিচে পুরো একদম ভালো করে বসে যায়। এটা হচ্ছে পুরো মেন জিনিস, ঢালার সময় পুরো মারতেই হয়। আরে আমরা কিন্তু কনস্ট্রাকশনে ফুল কন্ট্রাক্টের কাজ করি, এমন তোমরা জায়গা দিয়ে দিলে তারপরে পুরো কনস্ট্রাকশনে পুরো দুটা বা একতলা যেমন ঘর হবে পুরো ঘর হলো, তারপরে কারেন্টের কাজ, আবার মার্বেল টাইলসের, আবার এখনকার সময় সব গ্রিল লাগা, স্টিলের যে হয় না গ্রিলের জানলা ফানলা যেমন জানো, এইগুলো যেহেতু কাঠের আছে, বাট এমনি যে গ্রিলের যে জানলাগুলো দেখছো এমনি ধরনের সব কিন্তু আমরা ফুল ম্যাটেরিয়াল প্রোভাইড করে একদম পুরো এ টু জেড স্টার্টিং এ তোমার জায়গা প্রোভাইড করে দিলে, তারপর পুরো ঘর একদম এ থেকে জেড পুরো কমপ্লিট হয়ে যাবে। পেন্ট, কারেন্টের মিস্ত্রি, তারপর কনস্ট্রাকশন তো আছেই, এই সিমেন্টের বা রাজমিস্ত্রির কাজ বলছি। তারপরে এই পাইপ লাইনের এগুলো তো ইলেকট্রিকের মধ্যেই পড়ে। এবার পেন্ট, মার্বেল যেমন বললাম এই সব, এগুলো হচ্ছে আমাদের পুরো ফুল কন্ট্রাক্টের মধ্যে পড়ে। বেশিরভাগ জায়গায় আমরা এমনি করি, বাট অনেকে থাকে যে বলে যে আমরা মাল দিয়ে দেবো, তুমি শুধু কাজটা করে দাও, তখন ওটা লেবার কন্ট্রাক্টের মধ্যে হয়ে যায়, তখন ওটা করি। বাট বেশিরভাগ জায়গায় আমাদের ফুল কন্ট্রাক্টেরই কাজ চলে। আর কাছে এখানে আমাদের নিজে পুরো ঢালাইটা চলছে, তো এটা কিন্তু দুতলার ওপরে। যখন সাইডে যাচ্ছি অনেক সাবধানে যাচ্ছি, তো একদম পাটা যেমন দেখছো পিছন দিকে হেলে থাকছি, নাহলে বাই চান্স কিছু রিস্ক নিয়ে লাভ নাই। এখানে আমাদের পুরো ঢালাইটা চলছে, ওইদিকে বালি পাথর সব আছে অ্যাভেলেবেল।
এখানে কিন্তু এই দিকটা কিন্তু টোটাল এবারে কমপ্লিট হয়ে গেছে, এবারে জাস্ট লাস্টের পাটা ঢাললো আর জাস্ট এইখানটা কিন্তু বাকি আছে। আর এখানে কিন্তু হালকা জলও শুরু হয়ে গেছে, তো এখানে কিন্তু এবার দাঁড়িয়ে থাকলে এবারে ভিড় হয়ে যাচ্ছে। এবারে চলো নিচে যাবো, এবার ঢালাটা কমপ্লিট হোক, তারপরে একবার লাস্টে আসবো দেখতে কেমন হয়েছে কিনা। তো আর বেশিক্ষণ লাগবে না, এখান থেকে এদিকে 45 মিনিট মতো করলে 45 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর জলটাকে যা না করলে হচ্ছে কে ও হ্যাঁ, তখন তো বিশাল বৃষ্টি। যাই হোক দেখা যাক, 1 ঘন্টার মতো না হলে তাহলে হয়ে যাবে কমপ্লিট। তো যাই হোক